বন্ধুরা, আজকে যে রিক্রুটমেন্টটা নিয়ে আলোচনা করব সেটা ত্রিপুরা গভর্নমেন্টের সফেদ রিক্রুটমেন্ট বোর্ড থেকে একটি নোটিফিকেশন রিলিজ করা হয়ে গেছে 21/12/2023 সালে। এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার 9/2023-24 নোটিফিকেশন। ঠিক আছে, তো এখানে অনেকগুলি শূন্যপদ রয়েছে। যারা ত্রিপুরার পার্মানেন্ট রেসিডেন্ট রয়েছে তো তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদনটা করতে পারবে। এখানে ত্রিপুরার পার্মানেন্ট ক্যান্ডিডেট হলে কিন্তু আবেদনটা করতে পারবে। তো এখানে ভেরিয়াস পোস্টের উপর নোটিফিকেশনটা এসেছে, তো আমি ডিটেলসে আলোচনা করছি। যারা আবেদন করবে অবশ্যই ভিডিওটাকে দেখো। এখানে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট থ্রু ওয়েবসাইট দেওয়া হয়েছে সফেদের। এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এর জন্য অনলাইন আবেদনটা করতে হবে। এলিজিবিলিটি ক্যান্ডিডেট বলা হয়েছে পার্মানেন্টলি রেসিডেন্ট হতে হবে তোমাদের ত্রিপুরা। ঠিক আছে, ত্রিপুরা পার্মানেন্ট রেসিডেন্ট হতে পারতে তোমাদের কিন্তু পিআরটিসি এখানে বাধ্যতামূলক লাগবে। নিচে তোমাদের পোস্টগুলি দেওয়া হয়েছে। এখানে তোমাদের দেওয়া হয়েছে কোন পোস্টে নিয়োগ করা হবে, কত শূন্যপদ রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন, তারপর মান্থলি স্যালারি, এজ লিমিট, কোথায় পোস্টিং দেওয়া হবে, এগুলি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো কিছু কিছু পোস্ট রয়েছে এখানে 8 পাস, মাধ্যমিক পাস, 12 পাস, গ্রাজুয়েশন, এগুলি নিয়ে আলোচনা করবো। আর বাকি কিন্তু তোমাদের অ্যাকাউন্টেন্ট এখানে কিন্তু কোয়ালিফিকেশন একটু বেশি চেয়েছে। ঠিক আছে, তো এগুলি নিয়ে আলোচনা করব না। যাদের এই কোয়ালিফিকেশন রয়েছে তোমরা ভিডিওটাকে দেখবা, আর নোটিফিকেশনটা কোথায় থেকে পেতে পারো সেটাও আমি বলে দিব ভিডিও শেষে। তো তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখে নাও। দেখো এখানে 4 নাম্বার একটা পোস্ট রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, এখানে টোটাল শূন্যপদ রয়েছে 6 মানে 6টি। এখানে কোয়ালিফিকেশন চেয়েছে তোমাদের, দেখো হায়ার সেকেন্ডারি মানে 12 পাস চেয়েছে। তার সাথে বলেছে তোমাদের কম্পিউটারে কিন্তু নলেজ থাকতে হবে। ঠিক আছে, 1 বছরের কিন্তু একটা কোর্স করা থাকতে হবে। এখানে দেখো 9,500 টাকা করে স্যালারি দেওয়া হবে। 18 থেকে 40 বছরের মধ্যে হলে আবেদনটা করতে পারবে। পোস্টিং এখানে দেখো ত্রিপুরার বিভিন্ন জায়গায় কিন্তু এখানে পোস্টিং রাখা হয়েছে। আগরতলা, বিশ্রামগঞ্জ, উদয়পুর, আমবাসা, ধর্মনগরে কিন্তু এখানে পোস্টিং দেওয়া হবে। তার নিচে পিওন পোস্ট রয়েছে, যেটাকে গ্রুপ ডি বলা হয়। ঠিক আছে, কোনো কোনো ডিপার্টমেন্টে গ্রুপ ডি, কোনো ডিপার্টমেন্টে এমটিএস, এগুলি কিন্তু বলা হয়। তো এখানে টোটাল তোমাদের 6টি পোস্ট রয়েছে। এখানে শুধুমাত্র 8 পাস চাওয়া হয়েছে। ঠিক আছে, 8 পাস তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, তার সাথে বলা হয়েছে তোমাদের রিডিং, ঠিক আছে, বেঙ্গলি এবং ইংলিশ তোমাদের পড়তে হবে এবং লিখতে হবে। ঠিক আছে, তো এটা তো সকলেরই জানা আছে, যারা 8 পাস করে তাদের তো সকলেরই সব জানা আছে। এখানে স্যালারি দেওয়া হবে 7,000 টাকা পার মান্থ। এজ লিমিট দেখো, পোস্টিংও কিন্তু আগরতলা, তারপর বিশ্রামগঞ্জ, উদয়পুর, আমবাসা, ধর্মনগরের মধ্যে দেওয়া হবে। নিচে কম্পিউটার অপারেটর একটা পোস্ট রয়েছে, এখানে 2টি পোস্ট। ঠিক আছে, তো এখানে তোমাদের 12 পাস চাওয়া হয়েছে। তার সাথে তোমাদের বলা হয়েছে ডিপ্লোমা কোর্স করা কিন্তু থাকতে হবে। এখানে 13,000 টাকা করে স্যালারি দেওয়া হবে। এজ লিমিটটাও দেখো। ঠিক আছে, তো তোমরা এই পোস্টগুলি দেখে নিবে। যেগুলি ন্যূনতম কোয়ালিফিকেশন সেগুলি কিন্তু আলোচনা করছি। তার নিচে দেখো কুক কাম অ্যাটেন্ডেন্ট, এখানে 8টি পোস্ট রয়েছে। এই পোস্টে এখানে 8টি পোস্ট রয়েছে। এখানেও কিন্তু তোমাদের 8 পাস কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। যদি এসসি, এসটি এবং পিএস ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু 5 পাস হলে এখানে চলবে। তার সাথে এক্সপিরিয়েন্স কিন্তু কুকের মধ্যে থাকতে হবে। 8টি পোস্ট রাখা হয়েছে। 10,126 টাকা করে কিন্তু স্যালারিটা দেওয়া হবে। এসসি এসটি থেকে হলে তোমরা কিন্তু এখানে ইজি রিল্যাক্সেশন পেয়ে যাবে। তারপর হোস্টেল সুইপারে এখানে 2টি পোস্ট রয়েছে। এখানেও 8 পাস চাওয়া হয়েছে, 5 পাস চাওয়া হয়েছে। এসসি এসটি ক্যান্ডিডেট হলে তো তোমরা দেখতে পাচ্ছ 5 পাস থেকে শুরু করে তোমাদের কিন্তু বিভিন্ন ক্যাটাগরির পোস্ট এখানে রয়েছে। তো এখানে অনেকটি ধরনের। ঠিক আছে, এখানে তোমাদের টোটাল 20টি ডিপার্টমেন্টের মধ্যে, অর্থাৎ একটি ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হবে না, 20টি আলাদা আলাদা কিন্তু এখানে ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগটি হবে। তো এখানে অনেকগুলি স্যালারি রয়েছে। ঠিক আছে, পোস্ট অনুসারে স্যালারি রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে। তাই আমি ন্যূনতম কোয়ালিফিকেশন যেগুলো রয়েছে এগুলি আলোচনা করেছি। আরও নিচে কিছু পোস্ট রয়েছে, এগুলি তোমরা দেখে নেবে। ভিডিও ডিসক্রিপশনে আমি অফিসিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশনটা তোমাদের দিয়ে দেবো, ওইখান থেকে তোমরা ডাউনলোড করে এই নোটিফিকেশনটা কিন্তু দেখতে পারবে। এখানে টার্ম এন্ড কন্ডিশনে তোমাদের বলা হয়েছে এখানে যে রিক্রুটমেন্টটা করবে এটা তোমাদের প্রথমত 11th মান্থের জন্য কন্ট্রাক্ট বেসিক নিয়োগটা করবে। তার পরবর্তী সময়ে বলা হয়েছে এখানে দেখো দা সিলেক্টেড ক্যান্ডিডেট শোল্ড কাম আন্ডার অ্যান এগ্রিমেন্ট অ্যাজ পার টার্ম উইথ সফটওয়্যার। ঠিক আছে, এখানে যে তোমাদের নিয়োগটা হবে এটা এগ্রিমেন্টের মাধ্যমে। তারপরে তোমাদেরকে কিন্তু এখানে এক্সটেন্ড করতে পারে। ঠিক আছে, তোমাদের কাজের উপর নির্ভর করে কিন্তু দেখো মেনশন ইন মে বি এক্সটেন্ড অন পারফরমেন্স এন্ড রিক্রুটমেন্ট টু দা প্রজেক্ট। ঠিক আছে, তোমাদের যখন 11 মান্থ কাজ করা হয়ে যাবে তারপরে কিন্তু সফে তোমাদের নির্ণয় করবে যে তোমাদের কাজটা কেমন করেছো তোমরা দপ্তরের জন্য। এটার উপর নির্ভর করে তোমাদের কিন্তু আরো
পার্মানেন্ট করতে পারে, ঠিক আছে। তো এটা কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে। এখানে আবেদন করতে হলে 236 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। তো ঠিক আছে, এখানে সম্পূর্ণ ডিটেলসে কিন্তু তুলে ধরা হয়েছে, তাদের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে। এখানে তোমাদের যে আবেদনটা করবে সে আবেদনটা 31 ডিসেম্বর 2023 এর মধ্যে কিন্তু এর জন্য অনলাইন আবেদনটা করতে পারবে, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইটে আমি দেখিয়ে দিয়েছি, এডুকেশন কোয়ালিফিকেশন পোস্ট সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে আমি আলোচনা করেছি। তো যারা তোমরা আবেদন করতে চাও অবশ্যই আবেদনটা করতে পারবে। 5 পাস থেকে শুরু করে গ্রাজুয়েশন লেভেল পর্যন্ত এখানে বিভিন্ন পোস্ট রয়েছে, ঠিক আছে। তো এগুলি কিন্তু তোমাদের প্রথমত পার্মানেন্ট জব নেবে না, ঠিক আছে। কন্ট্রাক্ট বেসিক নিবে 11 মান্থের জন্য, পরবর্তী সময় কিন্তু তোমাদের পার্মানেন্ট করতে পারে, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকু রাখছি।